গীতার মধ্যে অর্জুন ভগবানকে বলেছেন যে ভগবান চঞ্চলিং মন কৃষ্ণ প্রমাতি বলবদ্ধির, মন চঞ্চল, সেই মনকে কি করে জয় করা সম্ভব? তখন আমার ভগবান অর্জুনকে উপলক্ষ করে তিনি মানব জাতির কল্যাণের জন্য আমাদের যে বিশেষ বার্তাটি দিয়েছিল, মা মন দিয়ে শোনো। অর্জুনের মতো একজন ভক্ত যিনি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, এই অর্জুনের এমন ক্ষমতা ছিল যে তার তীরের মাধ্যমে বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারত। কাকে নিয়ন্ত্রণ করতে পারত? বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারত। অর্জুনের এত ক্ষমতা ছিল, এই জগৎ সংসারে কেউ কিন্তু আমরা বায়ুকে নিয়ন্ত্রণ করতে পারবো না। অর্জুনের এই ক্ষমতা ছিল। অর্জুনের মতো ভক্ত সে যদি আমার ভগবানকে বলে যে ভগবান এই মন চঞ্চল, এই চঞ্চল মনকে কিভাবে বশীভূত করা যায়? মন চঞ্চল মানে কি গো মা? এক জায়গায় থাকে না, এক জায়গায় স্থির থাকে না। দেখা গেল আমি ঘরে আছি কিন্তু আমার মনটা 14 ভুবনে ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় চলে যায়। এখানে সকল ভক্ত চরণে এই নিবেদন, আমার মহাপ্রভু যে বিশেষ বার্তাটি দিয়েছেন এটি একটু শুনো। মহাপ্রভু বলছেন আমার মনই হলো আমার বৃন্দাবন। মহাপ্রভু কি বলছে গো? আমার মনোমূর বৃন্দাবন, আমার মনই হলো আমার বৃন্দাবন। তুমি যদি তোমার নিজ এলাকার মধ্যে থেকেও যদি তুমি বৃন্দাবনের কথা চিন্তা করো, তুমি যদি বৃন্দাবন বাসীর কথা চিন্তা করো, তুমি যদি নবদ্বীপ বাসীর কথা চিন্তা করো, তুমি তোমার মনের মাধ্যমে এই জায়গায় সশরীরে থাকলেও তুমি তোমার মনের মাধ্যমে বৃন্দাবনে তোমার বাস হবে। আর যদি তুমি নবদ্বীপে গিয়ে, আর যদি তুমি নীলাচল ধামে গিয়ে, তুমি যদি বৃন্দাবনে গিয়েও তোমার এই মন যদি তোমার এই অনিত্য মায়াময় দুঃখ কষ্টের কারাগার স্বরূপ এই সংসারের প্রতি যদি তোমার মন নিবদ্ধ হয়ে থাকে, মন যদি তোমার পড়ে থাকে, ওই জায়গায় গিয়ে কোনো লাভ হবে না। ওই কারণে আমার মহাপ্রভু বলছে বিশেষ বার্তা আমাদের জন্য, এই মনই হলো বৃন্দাবন, এই মনই হলো বৃন্দাবন। মনের মাধ্যমে কৃষ্ণ চিন্তা, মনের মাধ্যমে রাধারানীর চিন্তা সর্বদা তখনই সম্ভব। এটা সম্ভব হবে বেশি বেশি নাম জপ করতে করতে। আমার পূজ্য শ্রী বাবা মহারাজ বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, ওনাকে এক ভক্ত প্রশ্ন করেছিল যে আমাদের অখণ্ড নাম জপ, সর্বদা নাম চিন্তন, সর্বদা হৃদয়ে নাম স্ফুরণ, রাধারানীর স্ফুরণ, এটা কখন সম্ভব হয়? বলছে নাম করতে করতে। আমার বাবা উত্তর দিয়েছেন যে নাম করতে করতে, যখন নাম প্রভু, হরিনাম হলো সাক্ষাৎ ভগবান, যেই নাম সেই কৃষ্ণ। নাম আর আমার ভগবানের মধ্যে যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নাই, যৎ কিঞ্চিত কোনো পার্থক্য নাই। ওই নাম করতে করতে মনোভাব, এই যে আমি যখন নাম করব আমার সাথে একজন আছে, তিনি কে? তিনি হচ্ছে ভগবান। এই মনোভাব যে আমি যে নামটা নিচ্ছি এটা কোনো সাধারণ কোনো অক্ষর নয়, আমি যে মুখে বলছি হরে কৃষ্ণ, এটা সাধারণ কোনো বইয়ের মধ্যে লেখা অক্ষর নয়, এটা হলো চিন্ময় শব্দ তরঙ্গ, এটা হলো সাক্ষাৎ আমার ভগবানের স্বরূপ। একবার নাম ব্রহ্মরূপে কলিযুগের মধ্যে আমার ভগবান অবস্থান করে। শাস্ত্রে আছে মা কি বলছেন? কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতেই হয় সর্বজগত নিস্তার। এই কলিযুগের মধ্যে আমার প্রাণ গোবিন্দ, আমার সচ্চিদানন্দময় ব্রজেন্দ্র নন্দন গোলক নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি এই কলিযুগের মধ্যে নাম রূপে অবতরণ করেছেন। যে ব্যক্তি এই নামাশ্রয় গ্রহণ করিবে সে এই কলির দশা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। বলো সবাই। যখন আমার পূজ্য বাবাকে প্রশ্ন করেছেন, বলছেন বাবা আমরা আমাদের হৃদয়ে অখণ্ড নাম কখন সম্ভব? অখণ্ড নাম হলো মা শুধুমাত্র গণনা করে নয়, সারাক্ষণ দিবানিশি যে কোনো কর্ম, যে কোনো কাজ, সারাক্ষণ দিবানিশি হৃদয়ে কৃষ্ণ চিন্তা, মনে রাধারানীর চিন্তা, এটা তখনই সম্ভব। আমার বাবা বলছেন সর্বদা নাম করে যাও। সর্বদা কি করে যাও? সর্বদা নাম করে যাও, শুধু গণনা করে নয়, সর্বদা হরিনাম করে যাও। হরিনাম করতে করতে যখন নাম প্রভু কৃপা করে, করুণা করে তোমার হৃদয় মন্দিরে বসে যাবে, তখন দেখবে সর্বক্ষণ নিতাই, গৌর হরি, কৃষ্ণ, রাধে, তখনই সর্বক্ষণ আপনার কৃষ্ণ চিন্তা হবে। মা নাম জপ কিভাবে করা প্রয়োজন? মা রুচির সহিত ভগবানকে ডাকা প্রয়োজন। শুনে যাও মনোযোগ দিয়ে। আমি সকলের চরণে নিবেদন করে বলবো, নাম জপ আসনে বসে করা একান্ত প্রয়োজন।
কারণ নাম জপ করতে গেলে একান্ত হওয়া প্রয়োজন। আপনি বলতে পারেন হেঁটে চলে কি নাম নেওয়া যায় না? নাম যে কোনো ভাবে নেওয়া যায়, কিন্তু হেঁটে চলে মন তো আমাদের চঞ্চল, এদিকে মন চলে যাবে, ওইদিকে চলে যাবে, মনটা এক জায়গায় থাকবে না। কিন্তু যখন তুমি একটা আসনে বসবে, মন দিয়ে শোনেন, যখন তুমি একটা আসনে বসবে, তোমার সম্মুখে যখন তুলসী মহারানী থাকবে, ভক্তি মহারানী থাকবে, তোমার সম্মুখে যখন পঞ্চতত্ত্বের চিত্রপট থাকবে, তোমার সম্মুখে যখন আমার গৌর নিতাইয়ের চিত্রপট থাকবে, যখন তুমি নাম করবে, মনটা চলে গেল, তোমার সম্মুখে যে গৌর নিতাই থাকবে, গৌর নিতাইয়ের দিকে তাকালে মনটা আবার স্থির হয়ে যাবে। আর তুমি যদি হেঁটে চলে নাও, নিতে পারো মা, হেঁটে চলে নেওয়া যায়, শুনে যাও, কিন্তু হেঁটে চলে নিলে মন তো চঞ্চল, মনটা এক জায়গায় নামে বসবে না, এক জায়গায় নামে বসবে না। এই কারণে আমার পূজ্য বাবা বিনোদ বাবা বলছেন যে একান্ত হইয়া আসনে বসে নাম জপ করা ভালো, আসনে বসে নাম জপ করা ভালো। কিন্তু অনেক সময় দেখা যায়, বিশেষভাবে যখন এক জায়গায় বসে আমরা নাম নিই, আমাদের ঘুম পাই না, অনেক সময় নিদ্রা আসে না, যখন ওই রকম আসবে মা, তখন আমাদের একটু হেঁটে হেঁটে নাম নিলে দেখবেন নিদ্রাটা দূর হয়ে যাবে। একবার এবারে সকল ভক্ত চরণে এই নিবেদন, আমার মহাপ্রভু কলিযুগ পাবন অবতার আমার শ্রীমান গৌর সুন্দর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেম সুন্দর, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রেমের ঠাকুর আমার গৌর হরি বলছেন, আমার মনে হলো আমার বৃন্দাবন, আমার মনে হলো বৃন্দাবন মা। বৃন্দাবন ভূমি হলো সাক্ষাৎ মা, সাক্ষাৎ ভূমি, যে ভূমির মধ্যে আমার গোলক বিহারী ভগবান অনাদির আদি গোবিন্দ সাক্ষাৎ লীলা বিলাস করেছেন মা।